একটি কথা বল, আমি যতদিন আছি এ তল্লাটে এমন কেউ নেই যে তোমার ধর্ম কেড়ে নিতে পারে। তুমি আমার কাছে নিরাপদেই থাকো। এসো এসো। ঘরে পাত্র সন্ধান করেছি যে যে ওকে রক্ষা করতে পারবে। এই কথাটা তোমাকে আমি কবে থেকেই বলছি, তোমার উপর বাবু আমার কোনো ভরসা নেই। ও জসমিন দেশে যদা বলছি, যেতে যখন হবে তখন আর দেরি করবেন না। ওই তালতরির মাঠ তো ভালো নয়, সূর্যি ডোবার আগেই সেটা পেরুতে হবে। ওই বলুন তো। আমি রুখবো, আমার ভোজপুরি পালোয়ানরা রুখবে। রঘুবীর, ধর্মবীর, হুকুম শেঠজি। শেঠ বংশে তোমার কোনো অভাব হবে না। পুড়ে ফেলে দিয়ে যাবে। তুমি ভুল করছো মা। বেশ, দেখো পরীক্ষা করে। আমি তোমাকে তোমার কাকার বাড়িতে নিয়ে যাবার খিড়কির বাইরে অপেক্ষা করব। তুমি কি একমত নও কমলা? একমত? না না না, আপনি আমাকে প্রলুব্ধ করতে পারেন না। আপনি ফিরে যান। আপনি ফিরে যান। আমি তোমাকে প্রলুব্ধ করিনি, মোহগ্রস্ত করিনি। আমি শুধু আমার হৃদয়ের আবেদনটুকু তোমার সামনে রেখেছি মাত্র। কিন্তু কিন্তু আমি তো সাধারণ, দুর্বল, পরানুগ্রহী। হিন্দুর মেয়ে মুসলমান ঘরে রাখা যাবে না, এতদিন ওরা বলার সাহস পায়নি। আর যখন তোর শ্বশুর স্বামী একজোট হয়েছে, মত দিয়েছে। না না না, তুই আমার চোখ খুলে দিয়েছিস মা। আমি আমি কিচ্ছু দেবো না, না এই গয়না না তোকে, কিচ্ছু না। আমি ওই মৌলবী আর শেঠাদের বজ্জাতি শেষ করবো। আশীর্বাদ করে শক্তি অর্জন কর মা। পারবি মা, মনের শক্তি আসল শক্তি। এই তো অনুসারী করবেন মার। দেখো, বিষয়বস্তু ভীষণ ভালো। এবার কিছু প্রথম শোয়ে তো কিছু কিছু ইয়ে থাকে, তো ওভারঅল ঠিক আছে। সব মিলিয়ে বেশ ভালো, খুব সুন্দর, উপভোগ্য, ভালো লাগলো। আমার খুব ভালো লেগেছে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিয়ে ওনারা কাজ করেছেন। বিষয়বস্তুটি ভারী চমৎকার, বিশেষ করে আজকের দিনের খুবই উপযোগী যে বিষয়বস্তুটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর করেছে। ভালো লেগেছে, অভিনয়ও ভালো লেগেছে। লাগলো দাদা? দারুণ দারুণ, খুব সুন্দর। কীরকম লাগলো? ভালো, কীরকম লাগলো? ভালোই লেগেছে। খুবই সুন্দর, ভালো লেগেছে। যুগোপযোগী একটা নাটক, অভিনয় সুন্দর, ওভারঅল দুর্দান্ত প্রোডাকশন। ভালো লাগলো। আর সব থেকে বক্তব্যটা যে রবীন্দ্রনাথ কত বছর আগে এই চিন্তাধারাটা এখনও আমাদের মনে টাচ করে যাচ্ছে, এটাই খুব ভালো লাগলো। প্রথম শো হিসেবে ঠিক আছে, আরও একটু এরা স্মার্ট হবে,
হ্যাঁ, এটা নিশ্চয়ই হবে। কয়েকজনের অভিনয় তো বেশ ভালো হয়েছে। বিষয়বস্তু তো নিয়ে বলার নেই, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে করেছেন, অতএব আমার বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। নমস্কার দাদা, ক্যালকাটা স্কোয়ারের আজকে আরোহী নাটকটা কিছুক্ষণের মধ্যে এখানে মঞ্চস্থ হবে। তোমার সাথে আমার আলাপ দীর্ঘদিনের, দাদা ভাইয়ের একটা সম্পর্ক। তো এই যে নাটকটা তুমি নির্দেশনার দায়িত্বে আছো, তো একটুখানি যদি আমাদের সৃষ্টি বাংলার দর্শককে তুমি একটু বলো। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের এক একটা গল্প তো খুব প্রাসঙ্গিক হয়ে যায়, এবং মানুষটির যা লিখে গেছেন আজ থেকে 100-150 বছর আগের লেখাগুলো, বিশেষ করে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বা বিংশ শতাব্দীর গোড়ার দিকে ওনার যে লেখাগুলো, সেই লেখাগুলো তো এই সময় দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক মনে হয়। তো সেখান থেকে আমরা রবীন্দ্রনাথেরই একটি ছোট গল্পকে নিয়ে আমরা এইভাবে সাজিয়েছি, নামকরণ করেছি আরোহিণী। কারণ আমাদের মনে হয়েছে যে আমরা মানে নারী জাগরণ এবং মহিলাদের স্বাবলম্বী করা, মহিলাদের হাতে তাদের শক্তির আধার হিসেবে তাকে তুলে ধরা, এই প্রাসঙ্গিকতাটাকে আমরা আরও একবার এই নাটকের মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি। মানে তার কাহিনীকে আমরা এইভাবে মঞ্চে আনার চেষ্টা করেছি। এইটা অসংখ্য ধন্যবাদ। এর থেকে বেশি বললে দর্শকের আসার ইন্টারেস্ট কমে যাবে। তো এই আজকে যে আমাদের মিনার্ভা থিয়েটারে যে শোটা হচ্ছে, এর পরে তোমার কবে শো আছে যদি দর্শকেরা একটু জানতে পারে, তাহলে সেরকম হলে তারা আসতে পারে, বা তোমরা যদি কোনো রকমভাবে কোনো কন্ট্যাক্ট করো তাদের সাথে, বা কন্ট্যাক্ট নাম্বার, বা তোমার ধরো কোনো বুকিংয়ের মাধ্যম যেরকম থার্ড বেল আছে, বা এরকম যদি কোনো কিছু থেকে থাকে পরের শোয়ের আগে, তো সেই বিষয়ে আমাদের সৃষ্টি বাংলার দর্শক জানতে পারলে সেটা ওখান থেকে তারা বুকিং করতে পারে। আমাদের এর পরের শো আছে আগামী 18ই ফেব্রুয়ারি চুঁচুড়া রবীন্দ্র ভবনে। এই নাটকটি আমরা আবার অভিনয় করব চুঁচুড়া রবীন্দ্র ভবনে। আর আমাদের যোগাযোগের মাধ্যম বলতে আমাদের দুটো ফোন নাম্বার আমরা এখানে বলে দিতে পারি। সেই দুটো ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। একটি নাম্বার হচ্ছে 9903115711, আরেকটি নাম্বার হচ্ছে 9830547031। অসংখ্য ধন্যবাদ দাদা। ধন্যবাদ সৃষ্টি বাংলাকে। নমস্কার সুলেমান দা। এই ক্যালকাটা স্কোয়ারের আরোহী নাটকটা যেটা আজকে মঞ্চস্থ হলো, এই যে একটা লাঠি খেলার অংশ দেখানো হয়েছে, সেটা তোমার হাতেই তালিম দিয়ে আমাদের শিল্পীরা করে উঠেছে। তো এই যে একটা জার্নি, সেই জার্নি তুমি সবসময়তেই উপভোগ করো, তো সেই বিষয় যদি সংক্ষেপে আমাদের সৃষ্টি বাংলার দর্শককে বলো। জানি তুমি শত ব্যস্ততার মাঝেও আমাদের সৃষ্টি বাংলাকে সময় দিচ্ছ, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো একটুখানি যদি সুলেমানদা বলো। হ্যাঁ, এই যে ক্যালকাটা কোরাস থিয়েটারের যে নতুন প্রযোজনা আরোহী, এইটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প অবলম্বনে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলোর মধ্যে প্রচুর অর্থ বহন করে, এখানেও অর্থ বহন করছে, এবং সেটা খুব যুগোপযোগী। আজকের জন্য এই ভাবনাটা খুব দরকার, যেটা এই নাটকে এবং এই ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন বহুদিন আগে। অসংখ্য ধন্যবাদ দেওয়ার উচিত অকৈতব মৈত্র মহাশয়কে, যিনি আমার স্কুল জীবনের শিক্ষকও ছিলেন আর কি। এই নাটকটা গেঁথেছেন আর কি। এই নাটকের একটা বড় অংশ হচ্ছে লাঠি খেলা, আর লাঠি খেলাটা হচ্ছে দেশীয় একটা লড়াইয়ের শৈলী, যেটা এই নাটকের একটা বড় অংশ এবং অঙ্গ, যেটা নাটকটাকে ডেকোরেট করে। সেটা করার জন্য শরীরচর্চা, এবং এইটা যে নাটকের জন্যই সবসময় করতে হবে তা নয়, মানুষ শরীরচর্চা সবসময়ের দরকার। এখানে সেইটাও কিছুটা রাখা হয়েছে, যেখানে মানুষ চর্চাটাও করছে। আর দ্বিতীয় হচ্ছে যে পৃথিবীতে শত্রুর তো অভাব নেই, সেই শত্রুকে দমন করতে গেলে, প্রতিহত করতে গেলে, নিজেকে সেই শত্রুর থেকে রক্ষা করতে গেলে সব সময়ের জন্য একটা নিজেকে সবসময় সজাগ থাকতে হয়। সেইটা অস্ত্র সমেত হোক, অস্ত্র ছাড়া হোক, শরীরকে সবসময়ের জন্য ফিট রাখতে হয়। সেইটার জন্যই লাঠি খেলাটা খুব দরকার, একটা অঙ্গ হিসাবে। এবং দেশীয় শৈলী, আমাদের গ্রাম বাংলার একটা বড় শৈলী আছে রাইবেশে, আমি সেইটাকেই কিছুটা হলেও এইখানটায় তার কিছুটা অংশ রাখার চেষ্টা করেছি। রাইবেশাতে লাঠি খেলার একটা বড় অংশ আছে, সেই লড়াইটাকে রাখার চেষ্টা করি। সেখান থেকে আমার শেখা আর কি লাঠি খেলাটা। খুব ভালো লাগলো যে এরকম একটা নাটকের সাথে যুক্ত হতে পেরে, এবং আমি আশা করব কলকাতা কোরাস থিয়েটার
আরও এগিয়ে চলুক এই নাটকটার মধ্যে দিয়ে। একদম ধন্যবাদ দাদা। ধন্যবাদ বন্ধুরা, আমি মিলন সৃষ্টি বাংলার পক্ষ থেকে আজকে আমি এসে উপস্থিত হয়েছিলাম মিনার্ভা থিয়েটারে। ক্যালকাটা স্কোয়ারে আরোহী নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে, যে নাটকটি আর কিছুক্ষণের মধ্যেই এই মিনার্ভা থিয়েটারে মঞ্চস্থ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন স্টেজ অলরেডি রেডি হচ্ছে। আর আমরা তারই মাঝে, শত ব্যস্ততার মাঝেও আমরা পেয়ে গেছি মৌসুমীদিকে। মৌসুমীদির মুখ থেকে আমরা শুনে নেব এই নাটকটার সম্পর্কে কিছু কথা, কারণ পুরো গল্পটা বলে দিলে দর্শকদের আসার ইন্টারেস্টটা কমে যাবে। সেই জন্য মৌসুমীদির কাছ থেকে শুনবো দু চার কথা। নমস্কার মৌসুমীদি, শত ব্যস্ততার মাঝেও সৃষ্টি বাংলাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন যে মৌসুমীদি অলরেডি মেকআপে আছে। এবার মৌসুমীদির মুখ থেকে আমি দু চার কথা শুনবো নাটকটার বিষয়ে। হ্যাঁ, ক্যালকাটা কোরাস বহু বছর ধরে বিভিন্ন রকম নাটক করে থাকে, ধর্মীয় নাটক, রাজনৈতিক নাটক, সামাজিক নাটক। আজকে যেই নাটকটি করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে, আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে আমাদের যে নাটকটির নাম আরোহিণী। এটি রবীন্দ্রনাথ ঠাকুর মানেই তো আমাদের জানেন, মানে এত চিরকালীন একটা মানে গল্পকেও এত সমকালীন লাগে, এটাই। আর আজকে এই যুগে আমরা যে দাঁড়িয়ে আছি, এত বর্ণবিদ্বেষ, জাতিভেদ প্রথা, সেই সময় এই নাটকটি খুবই প্রাসঙ্গিক বলে আমাদের মনে হয়। আর আমাদের যারা সহযোগিতা করছে সবাই মিলে, আমরা প্রত্যেকে মিলে এই নাটকটি খুব অল্প দিনের মধ্যেই আমরা মঞ্চস্থ করেছি। এটি আমাদের ফার্স্ট শো। আর সোলেমানদা আমাদের লাঠি খেলায় প্রশিক্ষণ দিয়েছেন, যারা আমাদের লাঠি খেলেছেন। আর শ্রী অকৈত মৈত্র, যিনি আজকে আসতে পারেননি শারীরিক অসুস্থতার জন্য, আশা করি পরবর্তীতে তাকে আমরা পাবো। আর সৃষ্টি বাংলাকেও অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, আপনারা এইভাবেই বাংলা নাটকের পাশে থাকুন, আমাদের এইভাবেই উৎসাহিত করুন। আর বাকিটা না হয় পরে দর্শকদের মুখেই আবার শুনে নেব। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। ধন্যবাদ দিদি।